বাদ দিয়েও যে এত মজার নান রুটি তৈরি হয়, একবার না তৈরি করলে একবার না খেলে কখনো বুঝতে পারবেন না কিভাবে এই মজার নান রুটি তৈরি করলাম বাদ দিয়ে। তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি এক নজরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে ভাত। এই ভাত রান্না করা সবসময় সবার ঘরে থাকে, তাই ভাত দিয়ে তৈরি করে নেব নান রুটি। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিব ভাত। এখানে 1 কাপের মতো ভাত হবে। ভাতগুলি কিন্তু গরম, একদম গরম অবস্থা ভাতগুলি নিতে হবে। ভাতের মধ্যে দিয়ে দিব 1 চামচ ইস্ট। এবার ভাত আর ইস্ট একটু মেখে নিতে হবে। এবার দিয়ে দিব একটি ডিম। ডিম দিয়ে ভাত, ডিম, ইস্ট একটু মিশিয়ে নেব। গরম অবস্থায় এটা একটু মিশিয়ে নিতে হবে। ডিম দেওয়া হয়ে গেলে এবার ভাত আর ডিম, ইস্ট একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিব 1/2 কাপ আটা। আটার সাথে দিয়ে দিব স্বাদ মতোই লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এবার কিছুটা সময় এই চামচ দিয়ে সবগুলি ভালো করে মিশিয়ে নেব। মিশানো যখন হয়ে যাবে এবার অ্যাড করতে হবে চিনি। এই চামচটা আমি 2 চামচ চিনি দিয়ে দেব। চিনি যখন দেওয়া হয়ে যাবে আবারও কিছুটা সময় এভাবে মিশিয়ে নিতে হবে। এই চামচ দিয়ে মিশাইতে গেলে মেশানো হবে না, তাই চামচটা সরিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নিতে হবে। যখন আমরা ভাতগুলো আটার সাথে মেখে নিব তখন কিন্তু ঠিক এরকম একটু নরম থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন রেস্টে রেখে দিব তখন ঠিক হয়ে যাবে। একদম ঠিক এরকম নরম নরম হয়ে গেছে, ভালো করে মাখানো হয়ে গেছে। আমি বেশ কিছুটা সময় এগুলি মাখিয়ে নিলাম। 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে নিলাম। মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার আবারও হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই যে এরকম করে ভালো করে একটু মেখে নিলাম। কিভাবে ভাতের নান রুটি তৈরি করলাম আশা করি সবাই দেখে বুঝে নিলেন। ভাত আর আটা মেখে রাখলাম, ওইখান থেকে এরকম ছোট করে একটি লেচি কেটে নিলাম। এবার বোর্ডের মধ্যে একটু আটা ছিটে হাত দিয়ে এরকম লম্বা নান রুটির শেপ দিয়ে নেব, ঠিক এরকম করে। ভাতের নান রুটি শুনে এখন অনেকে অবাক হয়ে যাবে। ভাত দিয়ে তৈরি হয় বুঝি আবার নান রুটি? হ্যাঁ, এটাও সত্যি। ভাত দিয়ে তৈরি করে নিলাম নান রুটি। খেতে কিন্তু অসাধারণ লাগলো। অনেক সময় দেখা যায় ঘরে ভাত রান্না হয়ে যায় বেশি, ফেলে দিতে হয়। ভাতগুলি ফেলে না দিয়ে একটু গরম করে এভাবে নান রুটি তৈরি করে নিতে পারেন। সবজি দিয়ে খেতে অনেক মজা লাগে এই নান রুটিগুলা। আর আমি কিভাবে তৈরি করলাম আশা করি আপনারা দেখে সবাই বুঝে নিলেন। একে একে সবগুলি নান রুটি তৈরি হয়ে গেল। এবার কিভাবে ভেজে নিতে হবে এই নান রুটিগুলা, চুলার মধ্যে এরকম একটি প্যান বসিয়ে দিলাম।
প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল মুছে দিলাম। এবার দিয়ে দিব পানি দিয়ে এবার দিয়ে দিব নান রুটিগুলা, যে নান রুটিগুলো এতক্ষণ ধরে তৈরি করলাম। এবার নান রুটিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠিক এরকমভাবে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। এখন এরকম হয়েছে। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দেখতে যেমন সুন্দর দেখাবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে এভাবে কিছুটা সময় রেখে দিয়ে এবার উল্টিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। আচ্ছা, আমি জানি না ভিডিওর এই পর্যন্ত তোমরা কে কে আমার সাথে এসেছো। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করোনি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে তোমরা আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা এভাবে আমার পাশে থেকে যেতে পারো। তোমরা সবাই যেভাবে আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টের মধ্যে সাপোর্ট করে আসতেছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া রইল সবার জন্য। কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম আমার ভিডিওর মাঝে। আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন। বাদ দিয়ে তৈরি করে নিলাম মজাদার নান রুটি। খুবই অল্প সময় এই নান রুটিগুলা তৈরি হয়ে যাবে। নান রুটিগুলা মাংসের সাথে সবজির সাথে খেতে কিন্তু অনেক মজা লাগবে। খুবই অল্প সময় নান রুটি তৈরি হয়ে গেল। খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারেন। নান রুটিগুলা ভাজা হয়ে গেছে, এবার প্লেটে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। কেমন লাগলো আজকের এই নান রুটি কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।